হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা একদম প্রথম অবস্থায় আধার কার্ড বানিয়েছো এবং তারপর 10 বছর বা 15 বছর পর কোনো বায়োমেট্রিক আপডেট অথবা কোনো কারেকশন করোনি, তাহলে তোমরা কিন্তু আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করা খুবই জরুরি। নইলে কিন্তু আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো সমস্যা না হয়, তাও কিন্তু আপনাদের আধার কার্ডের ডকুমেন্টসটা আপডেট করতে হবে। তো তোমরা কিভাবে ঘরে বসে একদম বিনামূল্যে তোমাদের মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে কিভাবে ডকুমেন্টসটা আপডেট করবে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং তারপর এখানে আধার লিখে সার্চ করবে। তাহলে এরপর দেখতে পাচ্ছ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে, তোমরা সেখানে ক্লিক করবে। তাহলে এইভাবে আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবং এখানে আপনাকে বাঁদিকে যে 3 ডট লাইনটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের সবার প্রথমে উপরে দেখাচ্ছে ডকুমেন্টস আপডেট বলে যে অপশনটি, সেখানে আপনি ক্লিক করবে এবং তারপর নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এখানে আপনি কন্টিনিউ টু ওয়েব, মানে আপনারা যদি মোবাইলের ব্রাউজারের মধ্যে করতে চান তো এখানে আপনি কন্টিনিউ টু ওয়েব করবেন, এবং যদি আপনি এম আদার অ্যাপস দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ এম আদার অ্যাপ ইউজ করবেন। তো এখানে আমি কন্টিনিউ টু ওয়েবে ক্লিক করলাম। তারপর আমি দেখতে পাচ্ছেন এই সার্ভিসটি ফ্রিতে চলবে 14 জুন 2026 পর্যন্ত, এবং এরপর আপনাদের পেমেন্ট করতে লাগতে পারে। তো আপনি 14 জুন 2026-এর আগে এখানে আধার আপডেটটি করে নেবেন। তো এখানে আসার পর আপনি তারপর ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আপনাকে ডকুমেন্টস আপডেট করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনাদের আধার কার্ডের সাথে যে কোনো একটা মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। তো আপনি কোনো সিএসসি সেন্টার অথবা আধার ডেমোগ্রাফিক সেন্টার থেকে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। সেখানে হয়তো 50 টাকা চার্জ নিতে পারে। তো আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করার পর এখানে আধার নাম্বারটা দেবেন এবং নিচে ক্যাপচার এন্টার করে নিচে লগ ইন টু ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। তো সেখানে আপনি ওটিপি এন্টার করে নিচে লগ ইনে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করবে। তাহলে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন এবং এখানে আপনি কী কাজ করতে পারবেন সমস্ত কিছু এখানে দেখে নেবেন। তো আপনাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য এখানে স্ক্রল করে উপরে আপডেট আধার যে অপশনটা আছে সেখানে আসতে হবে এবং এখানে ক্লিক করবে। এবং তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডটি ডকুমেন্টস আপলোড করার জন্য কী কী স্টেপগুলি ফলো করতে হবে। তো তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আপনাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে এবং তারপর আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নিচে আবারও নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলবে। তো আপনি এখানে ডকুমেন্টস আপলোড করে দেবেন পিডিএফ, জেপিইজি, পিএনজি যে কোনো ফরম্যাটে, এবং এখানে আপনাকে মিনিমাম সাইজ 2 MB নিচে হতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে আপনি কি ডকুমেন্টস আপলোড করতে চান সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, মাধ্যমিক মার্কশিট, ভোটার আইডি, প্যান কার্ড, যে কোনো আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন। তো আপনার যে ডকুমেন্টসটি অ্যাভেলেবল আছে আপনি সেটি সিলেক্ট করবেন এবং তারপর আপলোড করে দেবেন। তো আমি যেহেতু ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার কার্ড আপলোড করবো, সেই ক্ষেত্রে একদম লাস্টে যে ভোটার কার্ড আছে সেই অপশনে সিলেক্ট করব এবং তারপর এখানে অ্যাকসেপ্ট করে নেব। এবং তারপর এখানে আপনাকে আপলোড করার জন্য এখানে আপলোড যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এবং তারপর কন্টিনিউ টু আপলোড ক্লিক করে আমার গ্যালারি থেকে সেই ডকুমেন্টসটি আপলোড করে দিতে হবে। এবং তারপর এখানে নিচে আরো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে পিওএ অ্যাড্রেস হিসেবে, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে। তো এখানে আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন সেটি আবারও সেম একইভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডকুমেন্টসটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেলে নিচে আবার টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং তারপর এখানে ওকে করতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ফাইনালি সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার ডকুমেন্টস আপলোড রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ আপনাদের ডকুমেন্টস আপলোড রিকোয়েস্টটি 1 থেকে 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায় আপনাদের যদি ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে যায়। তো এখানে আপনি 1 থেকে 2 দিন পর স্ট্যাটাসটা চেক করে দেখবে, যদি আপনাদের কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তো আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের আপডেটটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।